আজ সোমবার আর আজকের দিনটা দেখুন একটু মেঘলা মেঘলা রয়েছে। সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর ঠান্ডা রয়েছে, গরম ভাবটা অনেকটা কম রয়েছে। মনে হচ্ছে বৃষ্টি বাদল হতে পারে, এখনও জানি না খবরে। আর এদিকে সোমনাই হচ্ছে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে চলে যাচ্ছে। তো ওকে হচ্ছে গিয়ে মানে টাটা করে দিই। আর চলুন আজকের দিনটা শুরু করা যায়, আজকের ব্লগটা। তো হচ্ছে গিয়ে কি আবার ভুলে গেছে, ও আচ্ছা একটা রুমাল ভুলে গিয়েছিল। বললো মা একটা রুমাল এনে দাও, তাই জন্য একটা রুমাল এনে দিলাম। কারণ গরমটা যা পরিমাণে পড়েছে বন্ধুরা, রুমাল ছাড়া চলে না। দুপুরবেলার পরে প্রচণ্ড রোদ উঠে আর গরম লাগে। তো অনেকগুলো ফুল ফুটেছে, চলুন ফুলগুলো তুলে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। তবে হচ্ছে যেদিনকার এই ব্লগটা আমি এডিট করছি, মানে যেদিন সোমবার দিনকারে কিন্তু আমি বেশ সুস্থই ছিলাম। হঠাৎ করে মঙ্গলবার থেকে মানে সোমবার দুপুরের পর থেকেই আমার শরীরটা খুব খারাপ হতে শুরু করে। সেই জন্য ব্লগটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর এদিকে ফুল তোলা হয়ে গেছে আমার, বেশ কিছু ফুল ফুটেছিল আজকে গাছে, সেগুলো তুলে নিয়েছি। আর গাছের ফুল মানে তো জানেনই কতটাই ভালো লাগা। তো শুনুন আর আজকের সারাদিনের ব্লগটা যা যা করছি, কিভাবে আমি কাজ বাজ সেরে ডিউটিতে যাই, সেই নিয়েই আজকে ব্লগটা। আপনারা তো ক্যাপশন দেখে বুঝতে পেরেই গেছেন, তাও আপনাদেরকে বলে দিচ্ছি। আর আজকে পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন প্রথমে রান্নাঘরে চলে এসেছি। এটা হচ্ছে রবিবারের মাটন। রবিবারের আর ব্লগটা আমার নেওয়া হয়নি, কারণ টাইম পাইনি, ঠিক আছে, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে রবিবারের ব্লগটা নেওয়া হয়নি। তো এই যে একটু মটন ছিল কালকের, সেটাকে আজকে গরম করে নিচ্ছি। কালকে এত গরম পড়েছিল বন্ধুরা যে কালকের খাওয়া দাওয়ার কোনো রাত্রিবেলায় বিশেষ করে ইচ্ছাই ছিল না। খাওয়া দাওয়া যা করার দুপুরবেলায় করা হয়েছিল, কিন্তু রাত্রিবেলায় কেউ খায়নি। দেখুন না, সবই পড়ে রয়েছে, ডাল মাটন, ওদিকে ভাতও অনেক রয়ে গেছে। তো মোটামুটি রাত্রিবেলায় কেউই সেরকম খায়নি, সবাই খুব হালকা ফুলকা খেয়ে আর কি শুয়ে পড়েছিল। তো এখন সকালবেলায় গরম করে নিচ্ছি খাবারগুলো, নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজ ছিল, রেখে দিলে হতো, কিন্তু ফ্রিজে আর কি মানে খাবারগুলো ঢোকানো হয়নি। তো এখন গরম করে নিই, তারপরে হচ্ছে খাবারগুলো ঠিকঠাক করে রেখে দেবো। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার কাজের দিদিও চলে এসেছে কাজে। তো চলুন একটু চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাকি রান্না বান্নার কাজগুলো সারা যাবে। চা তো খাওয়া হয়ে গেছে, আজকেও একটু টিফিন করে নেব, নারকেল আর মুড়ি। এটা আমার জন্য না, এটা আমার কর্তার জন্য নারকেল আর মুড়ি, তাতে একটু চিনি দিয়ে নিয়েছি, ওকে দিয়ে দিই, তারপর আমি খাবো। আর এই যে এদিকে পাপান ঘুম থেকে উঠে গেছে, একটু কান্নাকাটি করছিল, তারপরে ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে বলছি গুড মর্নিং করতে, যেহেতু ঘুম থেকে উঠেছে মুড ভালো নেই, তাই আর করছে না মর্নিং। তো চলুন ওর তরফ থেকে আমি বলে দিচ্ছি গুড মর্নিং। আর বিছানাটাও তুলে নিয়ে ওকে একটু সামলে নিয়ে, এই দেখুন এখনও ঘুমের রেশ কাটেনি। কর্তামশাই বসে পড়েছে একটু সবজি কাটতে, কারণ হচ্ছে গিয়ে আমার না অনেকগুলো কাচাকুচি রয়েছে, সেই জন্য। আর এই দেখুন সকালবেলায় দেখাচ্ছিলাম কি মেঘলা, আর এখন দেখুন কি পরিমাণে রোদ উঠেছে। এখন বাজে সকাল 10টা, আর এই সময় রোদটা দেখেছেন, মানে এখান থেকে এত গরম লাগছে, মানে চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে। তো মানে ভীষণই রোদ উঠেছে। এরপরে দিনের বেলায় আরও যত বেলা বাড়বে তত গরমটাও বাড়বে আর রোদের তাপটাও বাড়বে। আর ওই দেখুন সে তো বাইরে খেলতে খেলতে হঠাৎ ওর দাদাই কাছে গিয়ে যে বাসন রাখার ঝুড়িটা নিয়ে কি দুষ্টুমি শুরু করেছে, দেখুন খেলাটা দেখুন ওর। চলে এসেছি রান্নাঘরে, ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, কারণ ডিউটি যেতে হবে, তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। তো এই যে ভাত আর ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দেবো। ভাত আর ডালটা বসিয়ে দিলে তাড়াতাড়ি করে বাকি সবজি টবজি কাটা হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, না হলে না অনেক দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু মুগ ডাল করছি, একটু ভেজে নিচ্ছি, তারপর একটু ভালো করে ওটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আর ডালটাও বসিয়ে দেব।
ওদিকে ভাতের হাঁড়িতে চালটাও দিয়ে দিয়েছি। তো চলুন, ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন জলটা ঢেলে দিই। আর এইদিকে আর একজন এসেছে গ্লুকন্ডি খাবে বলে, তোকে একটু গ্লাসে জল দিয়ে গ্লুকন্ডি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। ভাত আর ডাল ওদিকে বসানো হয়ে গেছে, এখন একটু জল নিয়ে আসছি টেনে টেনে, আনতে তো পারি না, নিজে গড়িয়ে গড়িয়ে ড্রাম দুটো নিয়ে আসছি দেখুন। আর ওই যে দাদায়ের সঙ্গে সেই টেডি বিয়ারটা আছে না, সেইটা নিয়ে খেলা করছিল ওইখানটায়। তো জলটা নিয়ে এসেছি কারণ হচ্ছে ওইখানটা কলের দিকে আগে কাচতে বসতাম, ওখানটা এত রোদ, ওখানে এখন বসা যায় না এখন, ওই জন্য এইখানে নিয়ে চলে এসেছি। এখানে ছাওয়া আছে আর হালকা হালকা হাওয়া আছে, বেশ আরাম লাগে এখানে। আর এই যে জলটা নিয়েছি ওই জন্যই আর কি, কাচাকুচিটা এখানেই সারবো, না হলে জলটা টেনে আনতে হতো না আমাকে। কারণ বালতিতে করেও আনা যায়, কিন্তু বালতিতে করে আনার থেকে দুটো ড্রাম নিয়ে আসলে একবারে অনেকটা জল পাওয়া যায়, সেই জন্যই। আর আমার কাজের লোক আরেকজন চলে এসেছে আমার পাশে, সে ওই যে ক্যামেরাটা ওখানে রেখেছি ঠিক দেখতে পেয়েছে, তার এখন ক্যামেরাটা নিয়ে নেওয়ার জন্য ছটপট করছে। তো আমি মানে যা হোক ওকে আটকে রেখেছি, ওই যে দেখুন না কীভাবে ক্যামেরাটা নেওয়ার জন্য ও নিজে আর কি ভিডিওটা দেখবে বা ফটো দেখবে বলে সামনাসামনি, সেই জন্য ক্যামেরাটা নেওয়ার জন্য তো ছটপট করে। যেই মোবাইলটা হাতের কাছে নিয়ে এসে দিয়েছি অমনি কি খুশি দেখুন, একদম মানে খুবই খুশি হয়ে গেছে। ওকে সামনে এনে দিয়েছি, ওর ছবি মানে তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি, দেখেও খুব খুশি। আর এইটা হচ্ছে ফ্রন্ট থেকে তোলা, মানে সেলফি তোলা হচ্ছে ভিডিওটা, এটা কিন্তু ব্যাক সাইড দিয়ে তোলা হচ্ছে না। যেহেতু ওর মুখটাও দেখতে পাচ্ছে সেই জন্য ও খুশি হয়ে যাচ্ছে। ও এই মানে সেলফিটা দেখতেও ভীষণই ভালোবাসে। তো এই যে দেখুন, এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে গিয়ে সবজিও কাটা হয়ে গেছে, ওদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আর কটা আম রয়েছে, আম ডাল করেছি আজকে, আর এই সবজিটা করে নিচ্ছি। আর ওদিকে আম কটা রেখে দিয়েছি, ওটা দিয়ে চাটনি বানানো হবে। আর এই যে ঝিঙে কাটা হয়েছে, পোস্ত নিয়ে নিয়েছি দেখেছেন, পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত করব। তো এই হচ্ছে আজকের মেনু, নিরামিষ যেহেতু আজকে, তো আজকে অল্প স্বল্প মেনুতেই রেখেছি। তো এদিকে ঝিঙে পোস্তটা আমার প্রায় হয়ে গেছে, আর এ করবো না। আর ওদিকে সবজিটাও হয়ে এসেছে, ডালটা তো হয়েই গেছে। আর এই দেখুন আর একজনকে লুঙ্গি পরে বসে রয়েছে, গামছাটাকে লুঙ্গির মতন জড়িয়ে নিয়ে আর শুয়ে রয়েছে। তো গরম লাগছে যে ও আর থাকতে পারছে না, লাস্টে সিমেন্টেই শুয়ে পড়েছে। তারপরে ওকে ট্রেনে তুলে নিয়ে আসলাম, ঠান্ডা লেগে যেতে পারে সিমেন্টের, সেই জন্য। তো এখন এসে বিছানায় বসে মানে বলেছি বিছানায় শুয়ে থাকো, তো হবে না, টুলটা নিয়ে চলে এসেছে বিছানায় বসবে বলে। তো বলতে বলতে বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। তো ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো গামছাটা যখন পরেই ছিল, ভাবলাম ওই গামছাটা পরিয়েই আজকে স্নান করাই। আর আপনাদের তো স্নান করানোর ভিডিও কখনো দেখাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে মানে নুডি ভিডিও তো দেখানো যাবে না। তো সেই জন্য ভাবলাম গামছাটা পরিয়েই যখন স্নান করাচ্ছি, এই ভিডিওটা একটু তুলেই নিই, আর আপনাদের সাথে এটা শেয়ার করি যে স্নান করার সময় কীরকম দুষ্টুমিটা করে। কোথায় উঠছো? হ্যাঁ, টাটা, আসছি আমি। বাবান, টাটা, বাই বাই, আসছি আমি। এই যাও, টাটা, বাই বাই, খেলা করো, হ্যাঁ, বাবা আসলে ভাত খেয়ে নেবে, বাই বাই। তো সমস্ত কিছু রেডি টেডি করে স্নান টান করিয়ে ওকে, আমিও স্নান টান করে রেডি হয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে টাটা দিলাম, কোনো কান্নাকাটি নেই। অন্যদিন তো ভীষণ কান্নাকাটি করে আমার সঙ্গে যাবে বললে। আজকে ওর দাদার কাছে কিছু একটা খেলনা পেয়েছে, সেটা নিয়ে হঠাৎ খেলতে মস্ত হয়ে গেছে, আর কান্নাকাটি দেখলাম করলো না, বেশ আনন্দের সঙ্গে আমাকে টাটা দিয়ে দিল। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে অটো চলে এসেছে দেখতেই পাচ্ছেন। রোদ্দুরে আর হেঁটে যেতে আমার ইচ্ছা নেই একটু গরমের মধ্যে, সেই জন্য অটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর অটোটা পেয়েও গেলাম, খুবই ভালো হলো। তো চলুন এখন ডিউটির দিকে যাওয়া যাক।
তো মোটামুটি ঘরের কাজ কি সারলাম আর কি করতে হয় রোজ দিন তো দেখতেই পেলেন। তো ওই সময় এত কিছুই করতে হয়, সে শীত হোক গ্রীষ্ম হোক। আর বর্ষার সময় হয়তো কাচাকুচিটা একটু কম করি, কিন্তু করতে তো হয় বলুন বন্ধুরা। ঘরের মানে এই কাজগুলো তো মিনিমাম সবাইকেই করতে হয়। তো যেহেতু আজকে সোমবার, তো একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে ডিউটি বেরিয়েছি, মানে এই জন্যই বেরিয়েছি যে আজকে যাতে একটু মন্দিরে ঢুকতে পারি, বাবা ভোলানাথের মাথায় একটু জল ঢালতে পারি। ভোলানাথের মাথায় জল সব দিন আমার ঢালা হয়ে ওঠে না, তো আজকের একটু তাড়াতাড়ি বেরিয়েছি। কিছুই না, একটু মন্দিরে ঢুকে প্রণাম করে অল্প জল একটু ঢেলে নেব। তো এই যে এই মানে এখানে যে সারা সকাল থেকে পুজো হয়েছে অনেক। আমি তো এসেছি অনেক দেরিতে, এখন বাজে প্রায় 1:30। আমি 1:30টার পরেই এসেছি। সেই জন্য ওরা হচ্ছে গিয়ে এখানকার যারা লোক, তারা পুরো ভোলানাথকে ধোয়াপালা করে পুরো পরিষ্কার করে দিয়েছে একদম। তো সেই জন্য একদম কিছুই নেই। তো আমি সেইখানেই একটু জল ঢেলে ফুল দিয়ে প্রণাম করে তো চলুন ডিউটির দিকে যাই। তো ভিডিওটা এবারে এখানেই শেষ করব, আর বাড়াবো না। তো সবাই এই গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ এখন সব ঘরে ঘরেই না জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, আমারও হয়েছে। তো সেই জন্যই বলছি খুব সাবধানে থাকুন। আর এই যে এখন ডিউটিতে যাচ্ছি, এখনই না মাথাটা টিপ টিপ করছে, শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, ডিউটির কাছে চলে এসেছি। আর ভিডিওটা তো দেখলেনই, কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আজকে ছাতাটা নিয়ে আসতেও ভুলে গেছি, সেই জন্য মাথায় ওড়নাটা দিয়ে নিলাম। এত রোদের তাপ লাগছে যে আর মাথাটা মানে সহ্য করতে পারছে না। ভিডিওটা শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর গরমে অনেক অনেক জল খান, খুব ভালো থাকুন। টাটা।